গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো খুব ভালো আছো এবং আনন্দে আছো। বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আগের দিন আন্দামানের প্লেনের দৃশ্যটা দিয়ে শেষ করেছিলাম ভিডিওটা। আজকে চলে এসেছি আন্দামানের ট্যুরের ভিডিও নিয়ে। ফার্স্ট ভিডিও এটা আন্দামান ট্যুরের। কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা ছিল সেদিনই বিকেলবেলা, এই বিকেল ঠিক না, এই কটা 3:30 নাগাদ এখানকার যে সি বিচগুলো আছে, এটা আন্দামানেও তো তোমার শুধু সমুদ্র আর সমুদ্র, কিন্তু এখানকার দ্বীপগুলো অন্য অন্য জায়গার থেকে জলগুলো যেমন স্বচ্ছ এবং দেখতেও খুব সুন্দর। আর সমুদ্রের প্রতিটা জায়গারই এক একটা নতুনত্ব বিশেষত্ব আছে। সেখানকার ভেতরে আন্দামান খুব একটা সুন্দর একটা জায়গা, যে গিয়েছো সে তো অবশ্যই বুঝতে পারবে, সেটা নতুন করে বলার কিছুই নেই। আর যে যাওনি তার জন্য বলবো অবশ্যই একবার আন্দামান ঘুরে আসার চেষ্টা করবে। খুব 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 সুন্দর একটা জায়গা। সমুদ্র তো একই, মানে দেখতে সবই জল আর জল, কিন্তু তাহলেও এখানে অনেক ঘোরার জায়গা আছে, অনেক অনেক। আর এখানকার সমুদ্রের জল এতটাই পরিষ্কার যে কি বলবো, না দেখলে বোঝা যায় না, এতটা মনে হয় যেন মাঝ সমুদ্রেও তুমি সমুদ্রের তলায় কি আছে মনে হচ্ছে যেন একটুখানি ধীরস্থায়ীভাবে। সমুদ্র তো কখনো ধীর গতিতে হয় না, হলে দেখা যাবে। ব্যাস সমুদ্রটা প্রথমে ঘুরে তারপরে চলে এলাম এখানকার সেই বিখ্যাত জায়গা, যেটার জন্যই এই জায়গাটা, আন্দামান জায়গাটা বিখ্যাত হয়েছে। এই যে সেই জেল যেখানে আমাদের সেনাদের রাখা হয়েছিল, এই কষ্ট যন্ত্রণা এবং অনেক অনেক কষ্টের ভেতরে তারা দিনগুলো কাটিয়ে আমাদের স্বাধীনতার পতাকা এনে দিয়েছে। সেই সব কথা বলার মতো অভিজ্ঞতা আমার নেই, কারণ এইসব সম্বন্ধে আমি অতটা জানি না। যে জানে অবশ্যই সে বলতে পারবে ব্যাপারগুলো, কিন্তু আমি ঠিক অতটা জানি না, যার জন্য আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারছি না। কিন্তু জায়গাগুলো আমি ঘুরেছি, খুব 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 সুন্দর একটা জায়গা। চলো তাহলে দেখতে থাকো কেমন লাগে তোমাদের। আর এখানকার আন্দামানের একটা ব্যাপার আছে, কি আমি জানি না ঠিক, আমি ঠিক কি ভুল, আমি যতটুকুন বুঝতে পেরেছি এখানকার প্রতিটা জায়গায় ট্যুরিস্টরা খুব জোর হলে রাতের দিকে, খুব বেশি হলে কটা 7:30 8টা অবধি, তারপরেই যেন দ্বীপগুলো একটুখানি ফাঁকা 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 হয়ে যায়। আর এখানকার নেটওয়ার্কের প্রবলেম আছে, খুব প্রবলেম নেটওয়ার্কে, এখনও সেইভাবে নেটওয়ার্ক পরিষেবা খুব ভালো হয়নি এখানে। যাই হোক, চলো দেখতে থাকো। এই জেলটার ভেতরে আমরা গিয়েছিলাম, এটাই সেই সেলুলার জেল যেখানে আমাদের মুক্তি যোদ্ধাদের আটকে রাখা হয়েছিল এবং নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। এখানে এই জায়গায় রেখে তাদের মৃত্যু হয়েছে এবং অনেক এখানে দেখা যাবে। চলো আমি ভেতরে যখন যাব তোমরা দেখতে পাবে, যেখানে কোথায় কাকে রাখা হয়েছিল সেটাও লেখা আছে। আমি কতটুকু শেয়ার করেছি আমি জানি না, কিন্তু লেখা আছে সব জায়গায়। যারা গিয়েছে তারা অবশ্যই জানবে। আর এই যে যে চেয়ারগুলো দেখতে পাচ্ছ, এখানকার রাত্রেবেলা আন্দামানের বিখ্যাত মিউজিক্যাল শো হয়, লাইটিং শো যেটাকে বলে, সেলুলার জেলের বিখ্যাত শো, যেটা দেখার জন্যই সবাই এখানে আসে। আর যেটা দেখতে গেলে অনেক সমস্যাও আছে। এই যে দেখতে পাচ্ছ, দেখো, এটাই হচ্ছে লাইটিং শো। এখানে লাইটিং শো এর মাধ্যমে দেখানো হয় যে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন যে সৈনিকরা, তাদের কিভাবে অত্যাচার করা হতো এবং তাদের কতটা কষ্টের মধ্যে দিয়ে এখানে দিন কাটাতে হতো, এগুলোই বোঝানো হয় ওই শো এর মাধ্যমে। মানে অন্য কিছু না, মানে অন্য যে কোনো শো জাতীয়, মানে যে শো বলতে যেটা বোঝায় ওটা না, এখানে ওই ইয়েটাই লাইটিংয়ের মাধ্যমে বোঝানো হয় একটা। এই যে দেখো, এই যে আছে এখানে ক্যামেরা
করতে দেয় না, ক্যামেরা করতে গেলে পারমিশন করে নিতে হয়, কিন্তু ওই একটুখানি লুকিয়ে চুরিয়ে যতটুকুন করা যায়, কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই এর ভেতরে। এমনি ছবি তুলতে যায়, লাইটিং শোয়ে সেভাবে ডিরেক্ট ক্যামেরা করতে গেলে এখানে নাকি করতে হয়, পারমিশন করাতে হয়। যাই হোক, আমি যতটুকুন পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আসলে আমি এডিটিং এখন ভয়েস ওভার দিতে গিয়ে দেখছি আমি আগে পিছু করে ফেলেছি ভিডিওটা, এটা লাস্টের দিকে হতো। যাই হোক, এরপরে আমি যে ওই জেলের ভেতরটা গিয়েছি সেখানকার কিছু ফুটেজ আছে, না হলেও ছবি তো অবশ্যই আছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, সেটা দেখবে। ভালো লাগে, খুব ভালো লাগে জায়গাগুলো, কি বলবো। আর এটা ছিল ওখানকার সূর্যোদয়, মানে সূর্য অস্ত যাচ্ছে তখনকারই কিছু ছবি তুলেছি আমি। দেখো কি সুন্দর লাগছে জায়গাগুলো, বলে মানে দেখা সৌন্দর্য সবটাই আছে, কোনো জায়গায় একটু বেশি আর কম, এটাই হচ্ছে গিয়ে কথা, কিন্তু প্রতিটা জায়গায় দেখার জন্য খুব সুন্দর জায়গা। আর আমার আবার ঘুরতে গেলে একটা ব্যাড হ্যাবিট আছে, আমি ভিডিও করতে ভুলে যাই। আমার ঘোরার আনন্দটা নিতেই ভালো লাগে, আমি সেভাবে ভিডিও করতে খুব ভুলে যাই, যার জন্য আমার ভিডিওগুলো এত শর্ট হয়। নাহলে এসব জায়গায় ঘুরতে গেলে অনেক লং লং ভিডিও হয়, বাট ওই যে আমার ভুলে যাই, আমার ভালো লাগে না, আনন্দ করতে গিয়ে আমার মনেই থাকে না যে হ্যাঁ আমাকেও একটু ক্যামেরাবন্দি করতে হবে। তারপরে ওই বাড়ি এসে যতটুকুন যা থাকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, কেউ ভুল বুঝো না। আমার এটা ব্যাকগ্রাউন্ড, সবাই মানিয়ে নিও। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই সেটাও জানিও, কে কে গেছো আন্দামান ঘুরতে অবশ্যই সেটাও জানিও, কার কেমন লাগে সেটাও জানিও। তো কালকেও আবার আমরা এই সব জায়গাগুলোর, এখানে অনেক দ্বীপ আছে, অনেক দ্বীপ, সেই জায়গাগুলো আমরা ঘুরবো, সঙ্গে তোমাদের যতটা পারি অবশ্যই শেয়ার করব নেক্সট পার্টে। এটা তো ফার্স্ট ট্যুর ভিডিওটা গেল আন্দামানের, সেকেন্ড পার্টে অবশ্যই আর বাকিগুলো। আর এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এই জেলের ভেতরের ছবি ছিল, এই যে দেখো এখানকার জেলের ভেতরের, হ্যাঁ নানানি, এই দেখো এখানকার চিটকিনিগুলো মানে অন্যরকমভাবে ভেতর দিয়ে যাতে খুলতে না পারে কিভাবে লক করা হতো গেটগুলোকে, সেই মানে খুবই খুবই কষ্টে রাখা হতো প্রতিটা সৈনিককেই। আর ঘরটা দেখতে পাচ্ছ কি ছোট ঘর, একটা মানুষকে শুধু ঢুকিয়েই দেওয়া যাবে, আদার্স আর কিচ্ছু নেই, আর ঘরের ভিতরে কিচ্ছু দেখা যায় না, এত বড় দেওয়াল, মানে আর ওপরে আছে একটুখানি জানলা আছে ছোট্ট একটা, কিন্তু ওখানে কোনো মানুষ পৌঁছে গিয়ে দেখতে পারবে না। আর এইটা কি আমি ঠিক জানি না, আমি ছবি তুলেছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ও সরি সরি, এটা হচ্ছে জেলের যে এই ম্যাপ, এটা মানে এইরকমভাবে এই জেলটা করা, এই যে দেখতে পাচ্ছ কালো কালো এইগুলোর ভেতরেই মানে এক একজনা সৈনিকের ঘর আছে, সেটাই ওই যে ম্যাপের মাধ্যমে ওখানে করে মানে সাজিয়ে রেখেছে। আর দেখো তুমি নিচে দাঁড়িয়ে ছবি তুললে দেখো কতটা দূরত্বে ছবিটা দেখে বুঝতে পারছো কত উঁচু উঁচু পাঁচিল। এটা দেখো এই ঘর, এই বিল্ডিংটাতে আর ঢুকিনি আমি, 2-3টে বিল্ডিং আমার মিস হয়ে গেছে, আমি ঢোকা হয়নি, মানে এতটা বড় জায়গা না, আর আমাদের টাইমটাও এত শর্ট ছিল, আবার এই মিউজিক্যাল শো দেখার জন্য মানে লাইটিং শো দেখার সময় হয়ে যাচ্ছিল বলে এখানে লাইটিং শো দেখানো হয়, এখানে সবাই বসে, আর ওই যে জেলের যে ঘরগুলো ওর ওপরেই লাইটিং ফেলে রাত্রিবেলা তো লাইটিং শোটা দেখায়। আর দেখো ওইখানকারই বারান্দা মতো আছে ওই জেলের ওখানে, ওই বারান্দায় দাঁড়িয়ে এই ছবিটা তোলা। এটা ছিল আমাদের যে হোটেলটা ছিলাম, হোটেলটা থেকে নামার সময় এইভাবে ভিউটা দেখে খুব ভালো লাগছিল, সিঁড়ি দিয়েটা সেখান থেকেই তুলেছি। এটাও মনে হয় হোটেলের বাইরে থেকেই তোলা, হোটেলের জানলা থেকে সমুদ্রটা দেখা যাচ্ছিল সেটাই তোলা।
এই দেখো জেল, এই যে লম্বা ইয়েটা, ওই যে ওই চৌকোনা যে কালো যেটা ছিল ওই রকমভাবে এই যে এই লম্বা জেলের সমানে এক এক জায়গায় এক একজনার মানে ঘর থাকতো। আর এটা এই আশেপাশের যেসব ছবি ভালো লেগেছে সেগুলোই তুলেছি। ছবিটা তোলা হয় বাট ভিডিওটা সেভাবে তোলাই হয় না, ভুলেই যাই যে হ্যাঁ ভিডিও তুলতে হবে, যার জন্য আর শেয়ারও করা হয় না আমার সেইভাবে। যাই হোক, যতটুকুন পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি নিজ গুণে ক্ষমা করে দেবে। আবার বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি আবার আমার ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো এবং আমার নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষায় থেকো। আমাকে ভুলে যেও না, মনে রেখো সবাই সবার নিজের প্রতি এবং নিজের পরিবারের প্রতি খেয়াল রেখো। আজকের মতো এখানেই সবাইকে টাটা জানিয়ে বিদায়। বাই বাই, টাটা টাটা বাই বাই। ফাইনালি আর নেই, ফার্স্ট পার্টে আর কিছুই নেই। টাটা সবাইকে, টাটা টাটা।